আসসালামু আলাইকুম। সম্মানিত ভিউয়ার্স, আবারও আপনাদের সামনে নিয়ে এলাম একটি নতুন মাছের ভিডিওতে আপনারা যে মাছগুলো দেখছেন, এই মাছগুলো হচ্ছে হাংরি জাতের কার্পু মাছের পোনা। আজকে আমি আপনাদের সামনে হাংরি জাতের কার্পু মাছ সম্পর্কে কিছু কথা বলবো। তার পূর্বে যারা আমাদের চ্যানেলের মধ্যে নতুন, আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং যারা পেজ থেকে আমাদের ভিডিওটি দেখছেন, অবশ্যই আমাদের পেজটিকে ফলো দিয়ে রাখবেন নতুন ভিডিও পাওয়ার জন্য। চলুন শুরু করা যাক। সর্বপ্রথম কথা হচ্ছে, আমরা যদি অরিজিনাল হাংরি জাতের কার্পু মাছ চিনতে চাই, সেই ক্ষেত্রে আমাদের জন্য কী করতে হবে? তো সেই ক্ষেত্রে অবশ্যই আমাদেরকে দেখতে হবে যে হাংরি জাতের কার্পু মাছ যে অধিকাংশ কার্পু মাছ সমজাতীয় বা একরকম নাকি। যদি হাংরি জাতের কার্পু মাছ সমস্ত মাছ যে একই রকম বোঝা হয়, তাহলে বোঝা যাবে এটা অরিজিনাল হাংরি জাতের কার্পু মাছের পোনা। আরেকটি বিষয় হচ্ছে যে হাংরি জাতের কার্পু মাছ আমরা কেন চাষ করব? কেননা এই হাংরি জাতের কার্পু মাছ যদি আমরা 3 থেকে 3.5 মাস পুকুরের মধ্যে চাষ করি, দেখা যাবে যে 3 থেকে 4টা পিসে কেজি চলে আসবে। তো যখন 3 থেকে 4টা পিসে কেজি চলে আসবে, অবশ্যই দেখবেন এই মাছের বাজার চাহিদা বেশি থাকবে। আরেকটি বিষয় হচ্ছে হাংরি জাতের কার্পু মাছ, এই মাছগুলো কিন্তু খেতে অত্যন্ত সুস্বাদু এবং এই মাছগুলো ক্রেতা বেশি ক্রয়ও করে। এক্ষেত্রে আমরা ধরে নিতে পারি যে এই মাছগুলো বাজারের মধ্যে বিপুল পরিমাণে টানে এবং এই মাছগুলোর বাজার চাহিদা অনেক বেশি রয়েছে। এবার হচ্ছে যে হাংরি জাতের কার্পু মাছ আমরা কীভাবে চাষ করব? তো এই মাছগুলো যেহেতু বাংলা মাছ, এক্ষেত্রে অবশ্যই আমাদেরকে বাংলা মাছ আমরা ঠিক যেভাবে পুকুর প্রস্তুত করি, ঠিক সেইভাবে পুকুর প্রস্তুত করতে হবে। যেমন আমরা পুকুরের চতুর্পাশে আমরা সুন্দরভাবে বেঁধে নেব এবং পুকুরের মধ্যে কাদার পরিমাণ যদি মিডিয়াম হয় তাহলে ভালো, বেশি হলে কোনো সমস্যা নেই, কেননা বেশি কাদার মধ্যে ওই মাছগুলো থাকতে পারে। আরেকটি বিষয় হচ্ছে পুকুরের মধ্যে পানির পরিমাণ কতটুকু হবে? তবে সেক্ষেত্রে অবশ্যই আমাদের পুকুরের মধ্যে পানির পরিমাণ 2.5 থেকে 3 ফিট পানি হলেই চলবে, কেননা এই মাছগুলো অল্প পানি এবং বেশি পানির উভয় পানির মধ্যে কিন্তু এই মাছগুলো বেঁচে থাকতে পারে। আরেকটি বিষয় হচ্ছে যে হাংরি জাতের কার্পু মাছের মধ্যে যদি কোনো ধরনের সমস্যা দেখা দেয় বা কোনো ধরনের ঘাটা হয়, সেক্ষেত্রে আমরা কী করব? তো সেক্ষেত্রে যে সমস্ত ওষুধ আমাদের মাছ বিশেষজ্ঞরা নির্ধারণ করে দিয়েছে, সেগুলো দিতে হবে। যেমন পটাশ, এই জাতীয় ওষুধ, আরও বিভিন্ন ধরনের ওষুধ রয়েছে। এই মাছগুলো যখন আমরা মাছের মধ্যে কোনো ধরনের সমস্যা দেখব, তখন আমরা এই ওষুধগুলো আমরা মাছের মধ্যে ব্যবহার করব। মাছ চাষি ভাই বন্ধুগণ, এবার হচ্ছে যে এই মাছের খাবার, যেহেতু এই মাছ যে কোনো পুকুরের মধ্যে যে সমস্ত কীটপতঙ্গ রয়েছে, সেই সমস্ত বিষয়ে খেয়ে বেঁচে থাকতে পারে। তো আমরা এই মাছগুলোকে কিন্তু পুকুরের মধ্যে যে সমস্ত কীটপতঙ্গ আছে, এগুলো খাবার হিসেবে দিতে পারি। আরেকটি বিষয় হচ্ছে, পুকুরের মধ্যে যদি আপনার কচুরিপানা ডিম থাকে, সেগুলো দিতে পারি, কারণ এই মাছগুলো সেগুলো খেতে পারে মাছ চাষি ভাই বন্ধুগণ। আর আমরা যদি মিনিমাম সবসময় মাছগুলোকে অল্প দিনে বাজারজাত করতে চাই, সেক্ষেত্রে আমরা কিন্তু এই মাছগুলোকে ফিড খাবার দিতে পারি। কেননা আমরা যদি এই মাছগুলোকে রেগুলার ফিড খাবার দিয়ে, দেখা যায় যে 2.5 থেকে 3 মাসের মধ্যে আমরা এই মাছগুলো বাজারে তুলতে পারবো। মাছ চাষি ভাই বন্ধুগণ, হাংরি জাতের কার্পু মাছ সম্পর্কে আরও বিস্তারিত তথ্য পরামর্শ জানতে চাইলে আমাদের হোম স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন এবং মাছ সম্পর্কে যে কোনো তথ্য পরামর্শ জানতে চাইলে আপনারা আমাদের হোম স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন। তাছাড়া আমরা হাংরি জাতের কার্পু মাছ সহ বাংলাদেশের সকল প্রকারের মাছ আমরা বাংলাদেশের যে কোনো প্রান্তে হোম ডেলিভারি দিতে থাকি। আপনারা কিন্তু চাইলে আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারেন। ধন্যবাদ সবাইকে।